নমস্কার, স্বপ্নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দুষ্কৃতী তাণ্ডব অব্যাহত। 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, জেলায় ক্রমশ সক্রিয় হয়ে উঠছে সমাজ বিরোধীরা। বিস্ফোরক উদ্ধার, আগ্নেয়াস্ত্র উদ্ধার পর্যন্ত প্রশাসন সীমাবদ্ধ থাকলেও তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। বলা ভালো, বঙ্গ জুড়ে শুরু হয়েছে খুনের রাজনীতি। মুর্শিদাবাদ, মালদার পর এবার আসানসোল। খুব কাছ থেকে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন আসানসোল পৌর নিগমের কুলটি বড় অফিসের কর্মী। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবরটি বিস্তারিতভাবে বলবো, তবে তার আগে দেখে নেব খুনের মুহূর্তের সিসিটিভি ফুটেজ। প্রশাসন সূত্রে খবর, গতকাল রাত 10:30 নাগাদ কুলটি থানার ঢিলছোড়া দূরত্বে নিয়ামতপুর রহমান পাড়া দিয়ে হেঁটে ফিরছিলেন জাভেদ বারিক। বেশ কিছুক্ষণ ধরে ওই গলিতে অপেক্ষারত দুই বাইক আরোহী আচমকা আগ্নেয়াস্ত্র বের করে জাভেদকে খুব কাছ থেকে গুলি করলে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে সে। স্থানীয় বাসিন্দারা জাভেদকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় ভালো মানুষ হিসেবেই পরিচিত ছিলেন জাভেদ। কারোর সঙ্গে কোনো গন্ডগোলও ছিল না তার। কি কারণে খুন হতে হলো তা বুঝে উঠতে পারছেন না তারা। উপরে গুলি চলেছে। জাভেদ বারি আমাদের বেলডি স্কুলের টিচার সৈয়দ আব্দুল বারির ছেলে, খুবই ভালো ছেলে। আসানসোল কর্পোরেশনে মাস্টার রোলে চাকরি করে, আগে কুলটি মিউনিসিপ্যালিটি ছিল, এখন কর্পোরেশন হয়ে গেছে। মাস্টার রোলে চাকরি করে ছেলেটা তো ভালোই ছেলে। এবারে যেহেতু আমরা দেখেছি, হঠাৎ শুনলাম খবর শুনে সবার পাড়ার লোক জড়ো হয়ে গেছে। ওরা কি বাইকে ছিল বলছে? ওরা বাইকে ছিল, ফটো এসেছে, ওরা বাইকে ছিল। অন্ধকার ছিল, যে জায়গাটাতে শ্যুট করেছে সে জায়গা অন্ধকার ছিল। অন্ধকার লাভ নিয়েছে, লাভ নিয়ে গুলি মেরেছে ওইখানে। যদি এইদিকে থাকতো লাইটে তাহলে কিছু আর দেখা যেত, গাড়ির নম্বর এসব পাওয়া যেত, কিন্তু গাড়ির নম্বরটা আমরা দেখতে পাচ্ছি না। এবারে পুলিশ নিশ্চয়ই বার করবে। এরকম ভোর সন্ধ্যায় ধরো গুলি চলে গেল, কতটা আতঙ্কিত আমরা, ভয় কতটা লাগছে আপনার? দেখুন, ভয়ের তো ব্যাপার আছে। এই পাড়ার ভিতরে, মহল্লার ভিতরে যদি গুলি চলে যায় তাহলে ভয়ের তো ব্যাপার আছে। কিন্তু আমাদের পুরো আশা আছে, পুলিশ নিজের কাজ করছে, যত তাড়াতাড়ি হয় পুলিশ অ্যারেস্ট করবে। কারণে হতে পারে এটা, এই কারণ তো কিছু বলতে পারছি না। যেহেতু ছেলেটা তো খুবই ভালো ছেলে, সরল ছেলে, ওইরকম কোনো লেনা দেনা বা কোনো ধার কর্জা এসব কিছু ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ পৌঁছে 1 রাউন্ড গুলির খোল উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক অনুমান 7mm পিস্তল দিয়ে গুলি চালানো হয়েছে। ঘটনার তদন্তে নেমে কুলটির লছিমপুরের কাছ থেকে 3 জনকে আটক করেছে পুলিশ। গুলি চালানোর ঘটনায় সন্দেহ জড়িত এই 3 জনকে মূলত আটক করা হয়েছে। ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারাও। শ্যামল পাল, স্বপ্নাভিক নিউজ, আসানসোল। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।